অবশেষে সকলকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলে নিল রাঙামতি। খুশি হয়ে গেল সবাই। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। সম্পূর্ণতা জানতে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এক্ষুনি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারব রাঙামতি যখন সুস্থ হয়ে ওঠে তখনই একলব্য রাঙার কাছে আসে। রাঙাকে তখন বলে, রাঙা, এটা কিন্তু তোমার লড়াই নয়, এটা পুরো ভারতবর্ষের লড়াই। তোমাকে এই লড়াই জিততে হবে, আমাকে তোমাকে কথা দিতেই হবে। রাঙা তখন বলে, উড়ানবাবু, তুই যে আমার পাশে আছিস এটাই অনেক। তুই যদি আমার পাশে থাকিস না, আমি সব কিছু জয় করতে পারব, বিপদ আমাকে কিচ্ছু করতে পারবে না। এই বলেই তখন রাঙামতি চোখের জলগুলো ফেলতে শুরু করে। আর রাঙাকে তখন একলব্য সাহস জোগানোর চেষ্টা করে। তখনই সেখানে মিডিয়ার লোকেরা চলে আসে। আচ্ছা রাঙামতি তীরন্দাজ, আপনার উপর যে এত বড় একটা অ্যাটাক হয়েছে, কে বা কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে? আপনার কি পূর্বে কোনো শত্রু আছে নাকি? আপনি কি কাউকে সন্দেহ করেন? আপনি তো পুরো দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার জন্য এখানে এসেছেন। কে বা কারা আপনার শত্রু হতে পারে? আমাদেরকে প্লিজ এ তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। একলব্য এসে বলে, প্লিজ এসব কিছু বন্ধ করুন। সাংবাদিকরা তখন বলে, কম্পাস নামের মেয়েটি যদি বিজ্ঞানকে কাজে না লাগিয়ে আপনাকে না বাঁচাতো, আপনি তো আজকে শেষ হয়ে যেতেন। তা নিয়ে কিছু বলুন। রাঙা তখন চুপ করে দাঁড়িয়ে থাকে, আর কোনো উত্তর দিতে পারছে না। এদিকে প্রচণ্ড রকম রেগে যায় একলব্য। একলব্য সাংবাদিককে বলে, দেখুন, এ সময় এসব প্রশ্ন করবেন না, এখন ওর খেলার মধ্যে ফোকাস দেওয়া দরকার। ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে, আপনি কেন বুঝতে পারছেন না? রাঙাও ঠিক একই কথা বলে, প্লিজ তোরা আমাকে একটু সময় দে, আমি আগে মনোযোগ দিয়ে খেলাটা খেলি, তারপর তোদের সঙ্গে আমি কথা বলবো। একলব্য তখন বলে, প্লিজ এক্ষুনি এখান থেকে চলে যান, ওর কনসাল্ট এখন খেলার দিকে। আপনারা প্লিজ মনোযোগটা নষ্ট করবেন না। ওর মনোযোগ নষ্ট হয়ে গেলে পুরো ভারতবর্ষ শেষ হয়ে যাবে। এমনিতেই ওর শারীরিক কন্ডিশন ভালো না, তার মধ্যে এত বড় একটা চ্যাম্পিয়নশিপ খেলা খেলবে। আপনারা কি করে এই কথাগুলো বলতে পারেন? আপনাদের কি মন মানসিকতা কোনোটাই কি ঠিক নেই নাকি? সংগ্রামবাবু, আপনি কিছু বলছেন না যে? আপনি তো কোর্ট, তাই না? তখনই এবার সংগ্রামবাবু বলে ওঠে, দেখুন, এখন কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হল শুধুমাত্র তীরন্দাজি অর্থাৎ এশিয়ান চ্যাম্পিয়নশিপের দিকে ফোকাস করা। আপনারা যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নের কোনো উত্তরই এখন রাঙামতি দিতে পারবে না। তার সেরকম কোনো কন্ডিশন নেই। আপনারা একবার বোঝার চেষ্টা করুন। আমরা আপনাদেরকে পরে প্রেস মিডিয়া ডেকে সব সত্যিটাই জানাবো। এদিকে রাঙামতি খেলার জন্য চলে আসে স্টেজে। একের পর এক তীর নিক্ষেপ করা শুরু করে দেয়, কিন্তু তার হাতে প্রচণ্ড রকম ব্যথা অনুভূত হয়। কিন্তু সে কোনোভাবে থেমে থাকে না। একলব্য বলে, কামন রাঘা, কামন, তোমাকে পারতেই হবে, পারতেই হবে। রাঙা তখন একটা তীর খুব ভালোভাবেই আঘাত করে। আর তখনই রাঙামতি আর একটা তীর মারতে গেলে হাত দিয়ে রক্ত বের হতে শুরু করে। সে তীরটাকে আর কোনোভাবেই ভালো করে নিক্ষেপ করতে পারছে না। সংগ্রাম এসে তখন তার হাতগুলো ম্যাসাজ করে দিতে শুরু করে। রাঙা, এখানে কিন্তু হেরে গেলে একদম শেষ। এটাই কিন্তু লাস্ট সুযোগ আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা। তোমার মান সম্মান, পরিবারের মান সম্মান, সকলের মান সম্মান তোমার হাতেই কিন্তু রয়েছে। মনের ভেতরে একটা সাহস আনো। তোমার উপর অনেক ধকল গিয়েছে, তোমাকে নানাভাবে মেরে ফেলার চেষ্টা করেছি। এদিকে টিভির সামনে সকলে বসে থাকেন। নবারুণ, প্রমিতা সকলেই রাঙার খেলা দেখার জন্য অপেক্ষা করতে থাকে। একের পর এক রাঙা তীর নিক্ষেপ শুরু করে দেয়, কিন্তু রাঙামতি যে আবার অসুস্থ হয়ে পড়ে এটা দেখে আবারও প্রমিতা কান্নায় ভেঙে পড়ে। তখনই আবার পাঞ্চালি বলে, মা, কান্না করবে না, ঠিক হয়ে যাবে। রাঙামতি এত সহজে হারবে না, হারবে না। তখনই আবার সার্থকী বলে, হারবে না তো কি করবে, হেরে ভূত হয়ে যাবে। ও হাত দিয়ে কি খেলতে পারে নাকি? শুধু খেললেই হলো। প্রমিতা তখন বলে, চুপ কর, তুই কোনো কথাই বলবি না, এক্ষুনি এখান থেকে চলে যা। আমার চোখের সামনে থেকে তোর কোনো কথাই আমি শুনতে রাজি নই। রাগা পারবে, রাগা নিশ্চিত চ্যাম্পিয়নশিপ হয়ে ট্রফি নিয়ে আমাদের বাড়িতে ফিরবে, আমি তোকে এটা বলে দিলাম। এদিকে রাঙামতি সংগ্রামের সে কথাগুলো শুনে তার ভেতরে একটা শক্তি যোগায়, তার ভেতরে একটা সংগ্রামী প্রতিভা তার জাগ্রত হয়। আর তখনই রাঙামতি বলে, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, এত সহজে আমি হারব না। তখনই রাঙামতি তীরটা হাতে নেয়। তীরটা হাতে নিয়ে একের পর এক নিক্ষেপ করতে শুরু করে। অবশেষে রাঙামতি পেরেছে। রাঙামতি একদম ভালো জায়গায় তীরটাকে নিক্ষেপ করতে পেরেছে। রাঙামতিও ভীষণই খুশি হয়ে যায়। আর টিভির দিকে তাকিয়ে প্রমিতা বলে, আমি জানতাম রাঙা পারবে। দেখ রাঙা কত সুন্দর করে তীরটাকে নিক্ষেপ করে। আমি জানতাম রাঙামতি ভালো করে লক্ষ্যভেদ করতে পারবে। এদিকে সার্থকী, ময়না এসব কিছু দেখে ভীষণ রকম জ্বলতে শুরু করে দেয়। পাঞ্চালি বলে, মা, আমি বলেছিলাম না রাঙা এত সহজে হারবে না, ও পুরো ভারতবর্ষের মান রক্ষা করবে। তুমি চিন্তা করো না, সেই চ্যাম্পিয়নশিপ হবে।
হবে, ট্রফি নিয়ে আমাদের বাড়িতে আসবে। তখনই প্রমিতা বলে, রাঙামতি হলো আমাদের গর্ব, আমাদের গর্ব। তখনই এবার ময়না সার্থকেই বলে, গর্ব না ছাই, আমাদেরকে বিপদে বিপদে ফেলে এখন গর্ববোধ করছে। কিছুই বুঝতে পারছি না, এখনও কিন্তু অনেক চ্যাম্পিয়নশিপ বাকি রয়েছে, এখানে পার্টিসিপেট রয়েছে, এত সহজে রাঙামতি জিততে পারবে না। অঙ্কুর তখন বলে, দেখা যাক কি হয়। সর্বশেষ এদিকে রাঙামতি যখন একের পর এক লক্ষ্যভেদ করা শুরু করে দেয়, তখনই সংগ্রাম একলব্য ভীষণ রকম খুশি হয়ে যায়। তারা দুজনেই দুজনাকে জড়িয়ে ধরে ফেলে। এদিকে একের পর এক রাউন্ড চলতেই থাকে। প্রথম 2-1টা রাউন্ড রাঙামতি ভালো না খেলতে পারলেও শেষের 2-3টে রাউন্ড খুব ভালো করে খেলতে পারে। আর তখনই রাঙামতি চলে আসে সংগ্রামের কাছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাঙামতি, তুমি অনেক ভালো খেলেছ, এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে, এখন শুধুমাত্র বিচারের অপেক্ষা, কে হবে আজকের চ্যাম্পিয়ন। সকলেই দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করতে থাকে। আর প্রমিতা টিভির দিকে তাকিয়ে থাকে। রাঙা যেন চ্যাম্পিয়নশিপ হয়। ঠাকুর, তুমি দেখো, রাঙা এত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরল, তার এই হাত নিয়ে খেলল, তাকে যেন কোনোভাবেই পিছন ফিরে তাকাতে না হয়, তার মুখে যেন হাসি ফোটে। এদিকে হঠাৎ করে দেখা যাবে চ্যাম্পিয়নশিপ ঘোষণা করে রাঙামতিকে, আর তখনই রাঙামতি ভীষণ রকম খুশি হয়ে যায়। তখনই আবার প্রেস মিডিয়ার লোক এসে বলে, আপনি তো আজকে চ্যাম্পিয়নশিপ অর্জন করলেন, এত কিছু হয়ে যাওয়ার পরও আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আপনি অসাধ্যকে সাধন করেছেন, আপনার এই ক্ষতবিক্ষত হাত নিয়েও আপনি আজকে চ্যাম্পিয়নশিপ অর্জন করলেন, আপনার কেমন লাগছে? আর কে বা কারা আপনার এই ক্ষতি করার চেষ্টা করেছিল, এবার অন্তত আমাকে জানাতে পারেন। এদিকে রাঙামতি তখন প্রেস মিডিয়ার সকল লোকের সামনে বলে ওঠে, দেখ, তোদেরকে আমি একটা কথা বলছি, আমি এখনও কোনো কিছু বুঝতে পারছি না, তবে হ্যাঁ, আমার অনেক শত্রু রয়েছে যারা আমার ক্ষতিটা করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি তাদেরকে ছাড়ব না, আমি তাদেরকে ধরে জেলের ভিতর ভরে দিব, সেই কথা তোরা জানতে পারবি। এখন আপাতত আমার কাছে কোনো তথ্য নেই, আমি কাউকে সন্দেহ করছি না। এদিকে অ্যানাউন্সমেন্ট করা হয় এবং রাগার হাতে ট্রফি তুলে দেওয়া হয়, আর রাঙামতি হাসি মুখে সে ট্রফিটাকে গ্রহণ করে। অন্যদিকে আড়াল থেকে এসব কিছু দেখে ভীষণ রকম জ্বলতে শুরু করে দেয় বৃন্দা, না পারলাম না আমি এবারও রাঙার কোনো ক্ষতি করতে, আমার যে কি হবে, স্যাম তো এখন আমাকে ছেড়ে কথা বলবে না, আমি কিচ্ছু করতে পারলাম না। স্যাম রাঙামতিকে নিয়ে একলব্য ঘরের মধ্যে চলে আসে। একলব্য তখন এসে বলে, আমি বলেছিলাম না তুমি চ্যাম্পিয়ন হবে, হলেই তো, চলো আজকে একটা ডিনারে বের হই আমরা, রাতের বেলা ক্যান্ডেল লাইট ডিনার। তখনই আবার রাঙা বলে, ক্যান্ডেল লাইট ডিনার আবার কি রে? তখনই আবার একলব্য বলে, ওই আর কি, একটু আগুন চাগুন জ্বালিয়ে, একটু মোমবাতি জ্বালিয়ে। তখনই রাগা বলে, যেতেই হবে? তখনই একলব্য বলে, যাবে না, তুমি যদি না যেতে চাও আমার আপত্তি নেই। সংগ্রাম তখন এসে বলে, বাহ, আপনারা সকলে প্ল্যান করে ফেলেছেন, অথচ আমাকে নিয়ে যাবেন না, আমি তো রাঙামতির কোট, আমাকে নিয়ে গেলে কি এমন হয়ে যাবে, আপনাদের কি পাকাদানে মই দিয়েছি আমি? একলব্য তখন বলে, সবসময় আমাদের পিছন পিছন করবেন না তো, আমাদের একটু পার্সোনাল সময় কাটাতে দিন, আমাদের এখন আর কোনো কাজ নেই, আপনি বরং ঘরে গিয়ে শুয়ে পড়ুন, আমরা একটু বাইরে বের হব, বাইরের দৃশ্যটা দেখব, একটু ডিনার করব আর কি, আমরা স্বামী স্ত্রী না, তো আপনি কেন আমাদের সঙ্গে এভাবে আঠার মতো চিপতে থাকবেন? তখনই আবার সংগ্রাম বলে, যা ইচ্ছা আপনারা করতেই পারেন। তো বন্ধুরা, কে কে খুশি হয়েছেন অবশ্যই আজকে কমেন্ট করে জানিয়েন। অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান।